দোষটা শুধুমাত্র রাজনীতিবিদদের দিয়ে তো লাভ নাই, সবাই তো এই ধান্দার পেছনে ঘুরতেছে। আজকে যে দেশের চরম সংকট, এই সংকটের জন্য আমরা সবাই দায়ী। এখানে আমাদের সাধারণ মানুষ, নাগরিকরাও দায়ী বলবো। আমরা বলছেন 18 সালে আমরা ভোট দিতে পারিনি, 14 সালে আমরা ভোট দিতে পারিনি, তো কেন ভোট দিতে পারেন নাই? পরের দিন আপনি রাস্তায় নেমেছেন যে আমার ভোটটা আমি দিতে চাই। কে সরকার হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, আমার দেখার বিষয় না, আমার ভোটটা আমি দিতে চাই। আমার ভোটাধিকার যে হরণ করেছে সেটার আমি বিচার চাই, আমার ভোটাধিকার ফেরত চাই। কিন্তু আজকে নাগরিকদের তো সেই দায়বদ্ধতা আছে। শুধুমাত্র পুলিশ ঠিক করে দেবে, রাজনীতিবিদরা দাবি আদায় করে দেবে। দ্রব্যমূল্যর দামের ঊর্ধ্বগতি, পরিবারের সাথে অশান্তি, অনেকের ঘরে যেয়ে ধরেন বউয়ের সাথে রাগ, বাচ্চার সাথে রাগ, বাসের মধ্যে আলোচনা, এইভাবে দেশ চলে নাকি? এই জায়গায় ঢাকা শহর থাকা যায় নাকি? তো আপনি কেন রাস্তায় নামছেন না? পুলিশের গুলি চলছে, লাঠিচার্জ চলছে, যুগে যুগে কালে কালেই চলছে। এর মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে। যারা সাহস নিয়ে এগিয়ে এসেছে, যারা রাস্তায় নেমেছে, তারা পরিবর্তন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমরা সবাই জানি। 4200 দিনের উপরে কারাগারে ছিলেন। নেলসন ম্যান্ডেলার কথা 27 বছর কারাগারে ছিলেন। কিন্তু আজকে দেশের জন্য যারা পরিবর্তন করতে চান, তাদের সেই মানসিকতা নিয়ে আজকে এগিয়ে আসতে হবে, রাস্তায় নামতে হবে। কিছু অস্পষ্টতা আইনের দ্বারা আরোপিত যুক্তি সাপেক্ষে, বাধা নিষেধ সাপেক্ষে এই ছোট্ট লাইনটুকু যুক্ত করে অনেক কিছুকে ইনভ্যালিড করে দিয়েছে। একদিকে বলছে যে জনগণের সভা সমাবেশ করার অধিকার থাকবে, নিরস্ত্র সমবেত হবার অধিকার থাকিবে। আবার বলছেন যে আইনের দ্বারা আরোপিত বিধিনিষেধ সত্ত্বে, তখন ডিএমপির অ্যাক্টের তারা অ্যাক্ট দেখায় যে ডিএমপির আইনও এটা বলা আছে যে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কায় তারা এই ধরনের ছত্রভঙ্গ করে দিতে পারে। তা আপনি দাঁড়াই রয়েছেন, শুধু কিছুই নেই হাতে, তাও তারা পিটাই উঠাই দিচ্ছে, তারাও আইনের যুক্তি দেখাচ্ছে। তো এই যে আপনার কন্ট্রাডিক্টরি, এই সংবিধান এই কন্ট্রাডিক্টরি অবস্থানটা তৈরি করেছে, এই অস্পষ্টতা এই সংবিধান তৈরি করেছে। সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে অবশ্যই যেটা আমরা বলেছি যে সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয় যেটা অপরিবর্তনীয়। যুগে যুগে কালে কালে সংবিধান পরিবর্তন হয়েছে। এই সংবিধানের 16টা সংশোধনী তো অলরেডি হয়েছে, 17টা হয়েছে, প্রয়োজনে আরো 17টা হবে। আজকে সরকারি দলের সিনিয়র নেতারা যে ধরনের কথাবার্তা বলছেন, এটা তো গোয়ার, গ্রামে বলে গোয়ারের মতো কথা। যে বলছেন সংবিধান থেকে এক চুল নড়া যাবে না। আপনারা বহু চুল নড়াইয়া সংবিধানটাকে সংশোধন করে কাটাছেঁড়া করে এই সংকট তৈরি করছেন, আর এখন বলছেন এক চুল নড়া যাবে না। জনগণ চাইলে এক চুল না, বহু চুল নড়তে আপনাদেরকে হবে। আমাদের বিচারক নিয়োগের যে বিধিমালা, কিছু অদ্ভুত বিধিমালা, যে যাদের কাছে আল্লাহ খোদার পরে দুনিয়াতে ন্যায় বিচার ন্যস্ত, তো তারা যদি বিএনপি ঘেঁষা হয়, আওয়ামী লীগ ঘেঁষা হয়, দল কানা হয়, তারা কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করবে? আইনজীবীরা আছেন, আপনারা ভালো করেই জানেন, কোর্টে মামলা দেওয়ার ক্ষেত্রে অনেকে খোঁজে, ওই কোর্টের বিচারক একটু জামিন দেয়, অপোজিশনের কথা একটু শোনে, উনি তো নাক ছিটকায়। আপনাদের অভিজ্ঞতা আছে। তো কাজে এই দলকানা ব্যক্তিরা কেন বিচারক হিসেবে নিয়োগ পাবে? বিচারপতি সিনহা সাহেব কথা বলতে বলতে গিয়ে তো তাকে দেশ ছাড়তে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই একজন বিচারপতিকে এইভাবে গোয়েন্দা সংস্থার বন্দুকের বাড়ি খেয়ে দেশ ছাড়তে হয়েছে। এর চেয়ে জঘন্য ঘটনা, লজ্জাজনক ঘটনা এই 50 বছর এই দেশে বোধহয় ঘটে নাই। এই ঘটনাগুলো ঘটছে। আমরা এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি চাই না। আবার পরে যারা ক্ষমতায় আসবে, আবার আরেক বিচারপতিকে এভাবে ঘাট ধাক্কা দিয়ে প্লেনে উঠাই দেবেন। নিম্ন আদালতের বিচারপতিরা রায় দেওয়ার কারণে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিবেন। এই ধরনের বিচার ব্যবস্থা আমরা চাই না। যে কারণে আমরা আজকে সংবিধানের পরিবর্তন চেয়েছি, সংবিধানের সংস্কার চেয়েছি। এক পক্ষ রাস্তায় নামছেন, আরেক পক্ষ পিটাইয়া নাক মুখ ফাটাই দিচ্ছেন, আবার পুলিশ গুলি চালাচ্ছেন। যাদের হাতে বন্দুক থাকার নিয়ম নাই, তারাও বন্দুক নিয়ে গুন্ডা সিনেমার স্টাইলে, পুরো হিরো স্টাইলে গুলি চালাচ্ছেন এবং মানুষ মেরে ফেলছেন। তো এই বর্বরতার শেষ কোথায় এবং এই বর্বরতা কোথায় নিয়ে যাবে? আপনি যখন একটা মানুষকে এইভাবে মেরে ফেলতে চাবেন, সেও বাঁচার সর্বোচ্চ চেষ্টা করবে। সরকার চাইলে এই ধরনের পরিস্থিতি অ্যাভয়েড করতে পারে। বিরোধী দল তো রাজনৈতিক সভা সমাবেশ করবে, প্রতিবাদ জানাবে, তাই সেটা নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ আছে। সরকার কেন হুমকি দিবে যে রাজপথে দেখে নেওয়া হবে, প্রতিরোধ করা তোলা হবে? এবং খুবই লজ্জা হয় বুড়ো রাজনীতিবিদরা, তাদেরও ভাষা ছাত্র যুব সংগঠনের মাস্তানদের মতো। সে কি বলছেন, সিনিয়র রাজনীতিবিদরা বলেন খেলা হবে। নির্বাচন রাজনীতিকে আপনারা খেলায় পরিণত করেছেন। এটা কোন খেলা? হাডুডু খেলা, ফুটবল খেলা না জুয়া খেলা? আপনারা তো জুয়া খেলায় পরিণত করেছেন নির্বাচন ব্যবস্থাকে, ভোটকে জুয়া খেলায় পরিণত করেছেন, সংসদকে ফান ক্লাবে পরিণত করেছেন। যে সংসদ সদস্যরা দেশের আইন প্রণয়নের জন্য আলোচনা করবেন, সেই সংসদ সদস্যরা যান স্কুলের টয়লেট উদ্বোধন করতে। সংসদ সদস্যদের কাজ সেটা না। সংসদ সদস্যরা যান 40,000 টাকা ব্যয়ের কালভার্ট নির্মাণ করার জন্য
35,000 টাকা 60,000 টাকা খরচ করে সেই কালভার্ট উদ্বোধন করতে চায়, হাস্যকর কিছু আছে?